নমস্কার, আমি পারুল আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এইদিকে দেখতেই পাচ্ছ প্লেট রেডি হয়ে গেছে। আর এই প্লেটগুলো কাদের জন্য রেডি হয়েছে, কারা আসছে বাড়িতে, সবটা জানতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখতেই পাচ্ছ বাড়িতে কতজন এসেছে সবাই মিলে। এদিকে সবাই মিলে গল্প চলছে। আর এই পাশে আমার মেয়ের অবস্থা দেখো, এত জনকে দেখে সে তো লজ্জায় আর দাঁড়াতেই পারছে না, আমার শ্বশুরমশাইকে কিছুতেই ছাড়ছে না। এটাই করে ও সবসময়, বাড়িতে কেউ এলেই আর কারো কাছে যাবে না, লুকিয়ে একদিকে দাঁড়িয়ে থাকবে, তার নাকি খুব লজ্জা করে। আর এইদিকে দেখো যে প্লেটগুলো আমরা সাজিয়েছিলাম সেগুলো একে একে সবাইকে দিয়ে দিচ্ছি। তো আমার যা প্রথমে নিয়ে গেল, আর এই যে আমি নিয়ে গেছি। প্লেটে বেশি কিছু রাখিনি, কারণ সবাই বলছিল খেয়ে এসেছি কিচ্ছু খাবে না। তো নর্মালি বাস 2 রকমের মিষ্টি আর দই ছিল সাথে। তার এদিকে দেখো এখন মিষ্টি খাওয়ানো চলছে, সবাই সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। কি মিষ্টি ব্যাপারটা, তাই না? একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে। সে যাই হোক, তো দেখতেই পাচ্ছ, দেখলে তো এদের অবস্থা কি। আমার দেওর আর এটা দাদা কিছুতেই মুখ দেখাবে না। আমি যে ফোন অন করেছি বলছে তোরা তোদের ব্লগে আমাকে একদম ডালবি না। আর এইদিকে তো মাসি, আমরা সব কেউ ছাড়বো না, অবশেষে হার স্বীকার করে মুখ দেখিয়েই দিল। অবস্থা দেখো আমাদের। তারপরে এদিকে সবাই মিলে বেরিয়ে পড়েছে আমাদের রামগড়টা একটু ঘুরে দেখার জন্য, কারণ সবসময় সবাই আসতে পারে না। ওই জন্য আমাদের এখানে রাজবাড়ি, মন্দির, আশ্রম যেগুলো যেগুলো আছে সেগুলো এই যে মা নিয়ে যাচ্ছে সবাইকে দেখানোর জন্য। আর আমি আর রুচি দাদা আমরা সবাই বাড়িতেই ছিলাম, কারণ বাচ্চা নিয়ে আর ঘুরতে ইচ্ছে করছিল না, গরমও ছিল প্রচণ্ড। আর এদিকে দেখো আমার বড় মেয়ের অবস্থা, সেও পিছনে পিছনে ছুটতে চলে গেছে। আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে একটু রেস্ট করার পরে ওরা যখন এলো, এই যে চায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। একটু চা না খেলে ঠিক মনটা মানে না, তাই না? আর এই চা করার টাইমে আমার সাথে এমনটা কেন হয় আমি জানি না, আমি যতই দুধ দিই না কেন আমার মনে হয় কমই পড়ে যাচ্ছে, চায়ের কালার ঠিক আসছে না। এভাবে আমি দুধ দিয়েই যাই আর প্রচণ্ড বকা খাই দুধ, বেশি দুধ দেওয়ার জন্য চাই। তো দেখো আমাদের চাও হয়ে গেছে, তো সবার জন্য এই যে চা বের করে নেওয়া হচ্ছে। তো চা দেবে সাথে তো কিছু দরকার, ওই জন্য আমি একটু প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। প্লেটে একটু একটু জল ছিল, তো প্লেটগুলো ভালোভাবে মুছে এই যে চায়ের সাথে একটু টোস্ট দিয়ে দিয়েছিলাম। এবার এখানে যারা যারা আছে এই রুমে তাদের সবাইকে প্রথমে দিয়ে আসলাম। আর কতগুলো মায়ের রুমে ছিল সবাই, ওখানে একটু গল্প করছিল। ওখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে রুমটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ওইখানে নিয়ে চলে গেলাম। আর এই যে এখানে মাসিমা, রুচির মা সবাই আছে, আমার শাশুড়ি। তো ওইগুলো চা খাওয়ার পর এবার তো রাত্রে ডিনারের পালা। তো রাত্রের খাবার মোটামুটি আমরা সব বানিয়েই রেখেছিলাম। তারপরে আইডিয়া হলো যে একটু সেমাই বানানো যাক, একটু মিষ্টি না থাকলে ঠিক ভালো লাগে না। তো এই যে যেমন কথা তেমন কাজ, আমার সেমাইও তৈরি। এইদিকে তরকারিগুলো যেগুলো ছিল গরম করে নিলাম, সাথে লুচি। তো এবার সবাইকে দেওয়ার পালা। তো আমি একে একে করে সবার জন্য প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম, কারণ 4-5 জন ছিল, বাচ্চাও ছিল আর 2-3 জন। তো এই জন্য একজন একজন করে সবার প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর দেখো প্লেট রেডি হয়ে গেছে প্রায়। মিষ্টি, তরকারি, একটা মিক্স তরকারি, কাবলি চানা আর লুচি, সেমাই। তো ডিনার একদম রেডি। তারপর এবার যাওয়ার পালা। ওদেরকে অনেক করে বোঝানো হয়েছিল যে আজকে রাতটা থাকো, তো সবাই যেহেতু কাজের মানুষ তাই কেউ আর থাকতে চাইলো না, রাত্রেই বেরিয়ে পড়লো। খাওয়া দাওয়া করে মিনিমাম 9টা 9:30টার দিকেই ওরা বেরিয়ে পড়েছিল। সবাই আসলে যেরকম আনন্দ হয় ঠিক সেরকমই, তার থেকেও বেশি কষ্ট হয় যাওয়ার টাইমে। সারাদিন কি সুন্দর হই হুল্লোড়, হাসি ঠাট্টা, আনন্দ করে কেটে গেল, কিন্তু এই যাওয়ার মুহূর্তটা সত্যি কষ্টের। কিন্তু কি করব, যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে। তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অল।